ইসামতির কলাতনে জেগে ওঠা এক গ্রাম দোসরপাড়া। মানুষের প্রাণ আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য ঠিকানা এটি। আসুন উড়ে যায় স্মৃতির আকাশে এই গ্রামকে নতুন চোখে দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আরিফুল ইসলাম রিমন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বিক্রমপুর ও মুন্সিগঞ্জের গ্রাম ভিত্তিক ভ্রমণ ভিডিওতে। আজকে আমি যে গ্রামে অবস্থান করছি গ্রামের নাম দোসরপাড়া। আজকে আমি আপনাদেরকে এই দোসরপাড়া গ্রামের কিছু সুন্দর সুন্দর ড্রোন ভিউ এবং এই গ্রামটি হেঁটে হেঁটে এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ভিডিওটি আপনি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা গ্রামটি ভিডিও করতে আমাকে যারা সাহায্য করেছিল চলুন তাদের সাথে পরিচিত হওয়া যাক। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জিয়াদ হোসেন, আমরা দোসরপাড়া গ্রামের ছেলে। আমার নাম মোহাম্মদ ইমন হাসান। আমার নাম মোহাম্মদ সাইদ। আমার নাম মোহাম্মদ জুনায়েদ। আমার নাম মোহাম্মদ হাবিব। এই দোসরপাড়া গ্রামের ভিডিওটি শুরু করছি গ্রামের একদম দক্ষিণ দিকের পদ্মহেম ধাম নামক স্থান থেকে। এই ধামের শুরুতেই নজরে পড়বে একটি একতারার ভাস্কর্য, আর ইনি হলো এই ধামের প্রতিষ্ঠাতা। তার নির্লোভ সাধনা মানবিক বোধ থেকে জন্ম নিয়েছিল এই শান্তির আশ্রম। এখানে রয়েছে ছায়া মেলে দাঁড়িয়ে থাকা এক পুরনো বট গাছ, পাশে রয়েছে দুইতলা একটি টিনের ঘর, আর এখানে রয়েছে একটি লালন গাছ শেখার স্কুল, যা শুধু শিক্ষা নয় ছড়িয়ে দেয় মানবতার বাণী। একদিকে ধামের নীরবতা আর অন্যদিকে ইসামতির পাশে সবুজ জায়গাটা খুব সুন্দর একটি ফুটবল খেলার মাঠ, যেখানে প্রতিদিন বিকেল হলে ফুটে ওঠে এই গ্রামের প্রাণ আর শিশু কিশোরদের স্বপ্ন। পদ্মহেম ধাম থেকে বেরিয়ে এই সুন্দর রাস্তাটি ধরে আমরা গ্রামের দিকে অগ্রসর হচ্ছি। রাস্তার এক পাশে এরকম তাল গাছ ও নারকেল গাছের সারি, আর দূরে দেখা যাচ্ছে গ্রামের কৃষকদের কষ্ট অর্জিত ফসল কেটে রাখা হয়েছে। এটি হচ্ছে মাতবর বাড়ির পাকা ঘাট। প্রতিদিনের ন্যায় আজও এখানে আনন্দ কুশলে মেতেছে এই গ্রামের একদল কিশোর। ফুটবল খেলায় ম্যান অব দ্য ম্যাচ হিসাবে এই কৃষ্ণচূড়া গাছটি উপহার পেয়েছিল এই ভিডিওতে দেখানো এক ভাই। এই রাস্তা ধরে আমরা এখন চলে যাচ্ছি মাতবর বাড়ির ভিতর দিকে। ভিডিওতে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হলো করিম মাতবর ভাইয়ের, যিনি তার স্বপ্নকে রূপ দিয়েছেন এই সুন্দর বিল্ডিংটির মাধ্যমে। ভিডিওতে আপনারা দেখছেন মাতবর বাড়ি বাইতুল আকসা জামে মসজিদ। এখানেই নামাজ আদায় করে থাকেন এই মহল্লার মুসল্লিগণ। গ্রামের এই প্রান্তে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই সুন্দরতম বিল্ডিংটি হলো মতিন মাতবর সাহেবের, যা এক প্রেরণার গল্প। উপরে ড্রোনের ক্যামেরা আর নিচে ভেসে আছে দুটি পরিচিত নাম, মান্নান কোম্পানি আর মতিন মাতবর সাহেব। আপনারা পূর্বে মতিন মাতবর সাহেবের বিল্ডিংটি দেখেছেন, আর তার পাশে 4 তলা বিশিষ্ট এই বড় বিল্ডিংটি হলো মান্নান কোম্পানি সাহেবের বিল্ডিং। মান্নান কোম্পানি সাহেবের বিল্ডিং এ রয়েছে আগেকার দিনের নৌকাবাইজ খেলার প্রথম পুরস্কার হিসেবে একটি কাঠের সিল, যা কোনো সাধারণ বস্তু নয়। আগেকার দিনে এর ছিল অমূল্য সম্মান, ছিল পুরস্কার হিসেবে সবচেয়ে দামি উপহার। কষ্ট করে ফলানো আখ আজ পৌঁছেছে বিক্রির মঞ্চে। এই আখে লুকিয়ে আছে একজন কৃষকের ঘামের মূল্য। এই মুহূর্তে আমরা এগিয়ে যাচ্ছি দোসরপাড়া গ্রামের কবরস্থানের দিকে। এটি হচ্ছে দোসরপাড়া গ্রামের কবরস্থানের গেট, আর ভিতরে শায়িত আছেন এই গ্রামের হাজারো মুমিন মুসল্লিগণ। আল্লাহ তাআলা সবাইকে জান্নাত নসিব করুক, আমিন। মাতবরবাড়ি মহল্লা থেকে বের হয়ে আমরা এই রাস্তা ধরে চলে যাচ্ছি দেওয়ানবাড়ি মহল্লার দিকে। এই রাস্তা ধরেই চলাচল করে থাকেন দেওয়ানবাড়ি মহল্লার মানুষজন। মহল্লার শুরুতেই ধরা দিল সবুজে ছোঁয়া এই ধান ক্ষেত, যেন এক শান্তির আমন্ত্রণ। দোসরপাড়া গ্রামটা যেন আগের চেনা রূপ নয়, ধরা দিয়েছে অন্য কোনো নতুন সৌন্দর্যে। দূরে আপনারা একতলা বিশিষ্ট যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হলো দোসরপাড়া গ্রামের দেওয়ানবাড়ি মহল্লার সত্তর আলী ভাইয়ের বাড়ি। আমরা চলে এসেছি দেওয়ানবাড়ির ভিতর দিকটাতে। দেওয়ানবাড়ি মহল্লার প্রবেশ পথের পরিবেশটা কিছুটা এরকম, মাশাআল্লাহ। মহল্লার প্রবেশ মুখে রয়েছে খুব সুন্দর একটি দোকান। এখান থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করে থাকেন এই মহল্লার মানুষজন।
এখানটাতে দেখতে পারছি একটি মাচা বানানো হয়েছে ও এখানে আড্ডা দিচ্ছে দেওয়ানবাড়ি মহল্লার যুবক ছেলেরা। নিচে আপনারা দেখতে পাচ্ছেন দেওয়ানবাড়ি মহল্লার ছোট বড় নানান বাড়িঘরগুলো। এখানকার প্রতিটি ঘর যেন বহন করে এক একটি গল্প, এক একটি স্মৃতি। শান্ত পরিবেশ, পরিচ্ছন্ন গল্লি আর আপন স্পর্শে মহল্লাটি যেন অন্যরকম ভালোবাসার জায়গা হয়ে উঠেছে। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দোসরপাড়া গ্রামের একমাত্র মাদ্রাসা। গ্রামের শিশুদের ধর্মীয় শিক্ষা আর নৈতিকতার আলো ছড়িয়ে দিতে এই মাদ্রাসার ভূমিকা অপরিহার্য। আর তার পাশেই রয়েছে দেওয়ানবাড়ি মহল্লার জামে মসজিদ। এখানেই নামাজ আদায় করে থাকে এই দেওয়ানবাড়ি মহল্লার অনেক মানুষ। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন বিক্রমপুরের ঐতিহ্যবাহী কাঠ ও টিনের দ্বিতল বিশিষ্ট খুব সুন্দর একটি বাড়ি। গ্রামের ভিতর দাঁড়িয়ে থাকা এই কাঠ ও টিনের বাড়িটি হলো মহিউদ্দিন মাতবর সাহেবের। নদীর পার্শ্ববর্তী হওয়ায় এখানে নৌকারও বেশ চল রয়েছে। চলে এসেছি মুন্সিবাড়ি 3 রাস্তার মোড়ে। আমরা এখন হাতের ডান দিক ধরে মুন্সিবাড়ির ভিতরে যাব, দেখাবো আপনাদেরকে মুন্সিবাড়ির কিছু বাড়িঘর। নদীর পাশে বাঁশের এই মাচাটি যেন গ্রামের ছেলেদের প্রিয় আড্ডাখানা। বিকেলের হাওয়া, নদীর ঢেউ আর হাসির শব্দে মিলেমিশে তৈরি করে এক অন্যরকম পরিবেশ। ইসামতি নদীর তীরে গড়ে ওঠা একটি সুন্দর মুদি দোকান। এখান থেকেই নানা রকম পণ্য নিয়ে থাকে এই মহল্লার মানুষজন। এখানে ক্রিকেট খেলতেছে মুন্সিবাড়ি মহল্লার যুবক ছেলেরা। ইউসুফ মুন্সি সাহেবের খুব চমৎকার একটি বাড়ি, আর বাড়ির সামনে ফুল গাছ। ভিডিওতে আপনারা এই মুহূর্তে যে বাড়িটি দেখছেন এটি হলো পিয়ার মাহমুদ সাহেবের বাড়ি। ও তার বাড়ির পাশেই রয়েছে আরও একটি বিল্ডিং, সেটি হলো মানিক সাহেবের বাড়ি। বাড়িটির সাথেই রয়েছে একটি পুকুর। যদিও এই পুকুরে এখনো মাছ চাষ করা হয়নি, কিন্তু ভবিষ্যতে মাছ চাষ করার জন্যই তার পাড়গুলোকে পরিষ্কার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পুকুর পরিষ্কার করার কিছু দৃশ্য। গ্রামের এই স্থানটিতে গ্রামের যুবক ছেলেরা ছোট করে ফুটবল খেলার মাঠ তৈরি করেছে। প্রতিদিন বিকাল হলেই এখানে জমে উঠে আড্ডা আর আনন্দে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মুন্সিবাড়ি মহল্লার পাকা ঘাট। এই ঘাটে গোসল করে এই মহল্লার অধিকাংশ মানুষ। আপনারা দেখতেই পাচ্ছেন মুন্সিবাড়ির পাকা ঘাটে গোসল করছে অনেক মানুষজন। এই ভাইদের কারণেই দোসরপাড়া গ্রামের ভিডিওটি সুন্দর হয়েছে। হয়তো এই ভাইগুলো না থাকলে এই গ্রামটি এত সুন্দর করে ক্যামেরার সামনে ফুটিয়ে তুলতে পারতাম না। এই ভাইদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো গ্রামের নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।